যুক্তরাষ্ট্রের মদদে ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতার সফরকালে আল জাজিরা অ্যারাবিককে সাক্ষাৎকার দেন আরাগচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোটা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক একটি ভুল হবে। যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক ও চূড়ান্তভাবে দেওয়া হবে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর জন্য শক্তি যোগাতে পারেন বলে আশঙ্কা করছে ইরান। এরই মধ্যে আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান বিন জসিম আল থানির সঙ্গে দোহায় বৈঠক করেন আরাগচি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে কাতারের মধ্যস্থতাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আশা করি অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান আমেরিকার সম্পর্কের ইতিহাস শত্রুতা ও অবিশ্বাসে পরিপূর্ণ। ট্রাম্প তার প্রথম মেয়াদের শাসনামলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে এসেছিলেন বলেও এ সময় মনে করিয়ে দেন তিনি।